পূর্ব ত্রিপুরা লোকসভা আসন আমাদের রাজ্যে দুটি লোকসভা আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে গত 19 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 26 এপ্রিল দ্বিতীয় পর্যায়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ইন্ডিয়া জোটের পক্ষে বামফ্রন্ট মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র মিয়া উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ওনার সমর্থনে এই বাগবাসা কেন্দ্রে বাজার সভা আমাদের রাজ্যে ইন্ডিয়া ব্লকের আন্দোলন যে জোট আমরা এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, এই জোটের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক আরএসপি, সিপিআই, সিপিআইএমএল, ত্রিপুরা পিপুলস পার্টি এবং গণমঞ্চ। এই 8 দলের উপস্থিত নেতৃবৃন্দ, কমিউনিস্ট পার্টির বরিষ্ঠ নেতা প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় পবিত্র কর মহাশয়, আমাদের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ, এই জেলার সমস্ত নেতৃবৃন্দদের উপস্থিত আমার সংগ্রামী ভাই ও বোনেরা, গুরুত্বপূর্ণ নির্বাচন এই রাজ্যের শাসক দল বা তার সহযোগীরা তারা নানাভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। মাননীয় আজকের যিনি সভানেত্রী, সভাপতি মন্ডলী, কর্মীদের প্রত্যেকের কাছে যারা গণতন্ত্রের পূজারী, যারা গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে রাজনৈতিক দলের হয়ে কাজ করেন বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা এই এলাকায় মানুষের সাথে আছে, কোনো জয়ের পেছনে যদি অতি উল্লাস, গণতন্ত্রকে প্রহসন বানানো, নির্বাচনে ভোটাধিকার খর্ব করা, নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলকে তার রাজনৈতিক অস্তিত্ব মুছে দেওয়ার যদি কোনো ষড়যন্ত্রে কোনো শাসক দল লিপ্ত থাকে, তাহলে এটা প্রতিহত করার জন্য সব কয়টা রাজনৈতিক এটা আপনারা বিবেচনা করবে। আমরা আজকে এখানে 8টি দল এক জায়গায় এসেছি, সারা দেশ জুড়ে 27টি রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লক, এই ইন্ডিয়া ব্লকের সারা দেশব্যাপী যে লড়াই, এই লড়াইটা শুধু ইলেকশন কেন্দ্রিক নয়, এই লড়াই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে, দেশের সংবিধানকে রক্ষা করতে, দেশের মানুষকে সত্যিকারের তার উন্নয়ন এবং বিকাশের পথে নিয়ে যেতে। বিগত নির্বাচনগুলি 2014 সালে বর্তমান শাসক দল ক্ষমতাসীন হয়েছে 31% ভোট পেয়ে। দেশের জনসংখ্যা একটা বিরাট অংশ তাদেরকে ক্ষমতায় এসেছে। নানাভাবে রাজনৈতিক দলগুলি তাদের সমর্থক, তাদের সমর্থন বিভাজিত হওয়ার কারণে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার রাস্তাটা যেমন ভোট বিভাজনের কারণে প্রশস্ত হয়েছিল, মানুষ মনে করেছিল যে ক্ষমতায় এসে যে কথাগুলি বলেছিল, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আছে দিন না সবার বিশ্বাস অর্জন করতে পারা।
ভেদাভেদ, বিভেদ, ধর্মের সঙ্গে ধর্মের লড়াই, জাতের সঙ্গে জাতের লড়াই, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের লড়াই বাঁধিয়ে সারা দেশটাকে একটা আতঙ্কের পরিবেশে বা অরাজক পরিবেশের মধ্যে ঠেলে 2019 আরেকটা নির্বাচন, এই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের স্লোগানটা 2019-এ কার্যকর হবে না এবং সেটা বুঝেই নতুন পরিকল্পনায় তারা এগুলো এবার পরিকল্পনা করলো 40 জন সিআরপিএফ জওয়ানের ওই পুলওয়ামার যে ঘটনা, এই ঘটনা ঘটিয়ে মানুষের রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে সেদিন দেশের জনগণের কাছে তার ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করল। যার যার মতাদর্শ নিয়ে যে লড়াইটা হলো, সেই লড়াইয়ের কাছে দেখা গেল ওই মানুষের আবেগ আর দেশপ্রেম, রাষ্ট্রবাদ, যেটা মেকি রাষ্ট্রবাদ, সেদিন জয়ী হলো। 2019-এও 37% হচ্ছে, সেদিন তাদেরকে ক্ষমতায় আসা এটা রুখা গেল না। ভারতবর্ষের জনগণ আবারও এই 5 বছরের জন্য তাদের অগণতান্ত্রিক কাজ, অসাংবিধানিক কাজ, সংবিধানকে বিলুপ্ত করার জন্য যে পরিকল্পনাতান্ত্রিক শক্তিগুলি তারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে রোখার চেষ্টায় আজকে অবতীর্ণ হয়েছে। এই নির্বাচনের লড়াইটা, কারণ তাদেরকে যদি ক্ষমতাচ্যুত করা না যায় তাহলে দেশকে বাঁচানো যাবে না, দেশের সংবিধান বাঁচানো যাবে না, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে আর তার কোনো ভূমিকা থাকবে না। তার জন্য দরকার এই যে 2-2 4 নরেন্দ্র মোদী, অমিত শাহ আর তাদের বন্ধু আদানি, আম্বানি, এই 4 জন কিন্তু আজকে আসন, আর এই দেশটাকে ভোগ করা, লুট করা, এই দেশের সম্পদ তুলে দেওয়া, এটা সম্ভব হবে না বলেই ছোট মিয়া বড় মিয়া সব বিভ্রান্তি তৈরি করছে। এনডিএ জোট করে লড়াই, নানা অপপ্রচার, বিভ্রান্তি, মানুষকে ভুল বুঝানোর চেষ্টা হচ্ছে, যে চেষ্টাটা তারা বিগত দিনে তো করেনি। সিবিআই, ইডি, আইটি দিয়ে বিরোধীদের ছত্রভঙ্গ করবেন, বিরোধী দলকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করবেন। যখন ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে, একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই অবতীর্ণ হয়েছে, আজকে নরেন্দ্র মোদী তার দল তারা দিনে দিনে পিছিয়ে আসছে। দেশের পরিসংখ্যান কি বলছে? দেশের পরিসংখ্যান বলছে প্রথম পর্যায়ের যে ভোট হয়েছে ভরা ডুবিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার কাজ শেষ করতে হবে। আমি শুধু একটা বিষয়ের উপরে আপনাদের কাছে, আপনাদের বিবেচনার জন্য আমরা এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কথাগুলি রেখে যাচ্ছি। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এই অঞ্চলে কালাছড়া, এখানে এই বাগপাশা অঞ্চলে একটা বিরাট অংশের মানুষ আছেন যারা পশ্চাৎপদ ওবিসি জনগোষ্ঠী থেকে বলছি আমরা জাতিগত জনগণনা করা, কারণ এই জাতিগত জনগণনা শুরু হয়েছিল 2011 সালে। ধীরে ধীরে এই জনগণনা যখন 2016 সালে এটা শেষ হয়েছিল, কিছু ভুল ত্রুটির কারণে নানা পর্যবেক্ষণের মাধ্যমে সেগুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়, তার জন্য যে দাবি হয়ে উঠেছিল সেই দাবি অনুযায়ী এটা প্রকাশিত হওয়ার কথা ছিল 2021 সালে। কিন্তু 2021 সালে এই জাতি জনগণনা শেষ হওয়ার পরেও ভারত সরকার সেটা প্রকাশ করে। আজকে 2024 সাল,
জাতি জনগণনা প্রকাশ করে। তারা কেন এই জাতি জনগণনার যে ফলাফল বা যে গণনা যেটা হয়েছে সেটা কেন প্রকাশ করছেন না? তারা প্রকাশ করছেন না এই কারণে, এই জনগণনার যে উঠিয়ে দিতে এবং মহিলার সংরক্ষণের বিষয়টাকে সেখানে পূর্ণাঙ্গ রূপ দেওয়া সেটা সম্ভব হবে। যদি সেটা না করা হয়, 2026 সাল পার করে গেল, এই যে ডিলিমিটেশনটা হবে, এই ডিলিমিটেশনে না হবে মহিলা সংরক্ষণের সত্যিকারের ব্যবস্থাপনা, না হবে এই 50% জাতি জনগণনার মাধ্যমে সত্যিকারের SC ST OBCদের তাদের যোগ্য সংরক্ষণ, আর চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র RSS ভারতবর্ষে ক্ষমতায় বসে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে বা এই দেশে না উপজাতিদের জন্য, না তফসিলি জাতির জন্য, না পশ্চাৎপদ অংশের মানুষের জন্য, মহিলা থেকে শুরু করে সংখ্যালঘু সংগঠন তাদের যে ক্ষমতায় এটা সম্পূর্ণরূপে তারা অবহেলা করে গেছে। আজকে ইন্ডিয়া জোট তার যে ম্যানিফেস্টো, তার যে বক্তব্য গ্যারান্টি রূপে এই জনগোষ্ঠী যারা এই জাতিগত জনগণনার মাধ্যমে তাদের অধিকার, তাদের উন্নয়ন, তাদের গণতান্ত্রিক ক্ষমতায়নের প্রশ্নে তারা এই রাজ্য থেকে যদি বিজেপিকে বিদায় না করে, আগামী দিন এই জাতিগত জনগণনা যেমন ফার্স্টেড হবে, এটা যেমন অবমূল্যায়ন হবে, তাদের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। কারণ আমি জানি কমছে, মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন এই অঞ্চলে খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনের পক্ষে হাঁটতে হবে। রাজেন্দ্র বাবু একটা সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের উনি কাজ আদায় করে নিয়েছে, একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে যদি সংসদে পাঠান, তাহলে এই রাজ্যের যেমন উন্নয়ন হবে, প্রতিটা এলাকার মানুষের উন্নয়ন হবে। শাসক দলের উনি যিনি লড়াই করতে আসছেন আমি জানি না, কারণ এই রাজ্যের মানুষ বুঝে গেছে যে কাকে নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে, কি কারণে আজকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছে। মনে রাখবেন, রাজনৈতিক উপটোকন দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যারা হেরে বসে আছে, যারা মনে করছেন যে আজকে ওই আঞ্চলিক দল তীব্রমতার হাত ধরে তার প্রতি যদি আপনাদের মূল্যবান ভোট প্রদান করেন, তাহলে ছত্তিশগড়বাসী ত্রিপুরা রাজ্যে যাকে দেখা যাবে না, ত্রিপুরা রাজ্যের মানুষের হয়ে সে কথা বলবে না, ত্রিপুরা রাজ্যের প্রতি যার কোনো টান নেই, ত্রিপুরা রাজ্যের সঙ্গে যার কোনো সংযোগ নেই, এমন একটা প্রার্থীকে ভোট দেওয়া মানেই ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে দেওয়া। ত্রিপুরা রাজ্যের ওনার পক্ষে আমরা ওনাকে সমর্থন জানিয়ে ওনার পক্ষে আমরা কাজ করব। 26 এপ্রিল এই গণতন্ত্রের পূর্ণ দিনে আপনারা কাস্তে হাতুড়ি তারায় ওনাকে ভোট প্রদান করবেন, ওনাকে জয়ী করে আগামী দিন ওই সংসদে পাঠাবেন। 3 টায়ার সিকিউরিটি সিস্টেমে ভোট হওয়ার কথা, দেখা গেল শুধু বুথ কেন্দ্র বা এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে যেভাবে উপেক্ষিত করেছে, জানি না এই বিজেপি দল নিশ্চয়তা প্রায় বুঝে গেছে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ তাদের বিরুদ্ধে, এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও বিপুল সংখ্যক মানুষ তাদের বিরুদ্ধে নীরব